আমি মিস্টার ট্রিপলার ফ্রি ফায়ারের যত ইউটিউবার রয়েছে সবাইকে একটা চ্যালেঞ্জ দিতে আছি। তো আমাদের মিস্টার ত্রিপুলার দাদু সকল ইউটিউবার মানে ইউটিউবাররা একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, আর যে চ্যালেঞ্জটা আমার কাছে খুবই সেটা ভাঙা লেগেছে। তবে আমি চট করে পুঙা মারা খেয়েছি ঠিক তখনই যখন চ্যালেঞ্জটাকে সহজ মনে করে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো শুভ কাজে আর দেরি না করি মিস্টার ত্রিপুলার দাদুর মুখ থেকে চ্যালেঞ্জটা শুনে ফেলি। তোমাদের সকলের জন্য চ্যালেঞ্জ হচ্ছে 3টা জম্বিকে একা মেরে জালুট পাওয়া, তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে এবং বুইয়া করা লাগবে। এর মধ্যে শর্ত হচ্ছে তোমাদের র্যাঙ্কে সোলোতে খেলা লাগবে, ডায়মন্ড 1 কমপক্ষে থাকা লাগবে, র্যাঙ্ক ডায়মন্ড 1 থাকা লাগবে আর কি কমপক্ষে। আর তোমাদের আমার থেকে বেশি কিল করা লাগবে, মানে 13টার থেকে বেশি কিল, মানে 14টা কমপক্ষে 14টা কিল করা লাগবে। আর প্রথম যে জম্বিটাকে মারবে এর ওই প্রথম জম্বিকে ঘুষিয়ে মারা লাগবে। তো ভিডিও শুরুতেই তোমাদের পরিচয় করে দেবো বেট ভিসা ওয়েবসাইটের সাথে, যেখানে থাকছে 8,888 টাকা জেতার সুযোগ। আর তুমি যদি এখনই সাইন আপ করো তাহলে পেয়ে যাবে 500 টাকা বোনাস। আর এছাড়াও যদি সাইন আপের সময় আমার প্রোমো কোডটি ইউজ করো তাহলে পেয়ে যাবে আরও 5টি ফ্রি স্পিন, অর্থাৎ জেতার চান্স কিন্তু থাকছে দ্বিগুণ। আর এইখানে কোনো প্রকার সাইন আপ করার জন্য আমানতের দরকার নেই। আর এই বেট ভিসা অ্যাপসে তুমি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচও দেখতে পারবা এবং ক্যাসিনো গেম খেলতে পারবা এবং প্রচুর পরিমাণ টাকা জিতে নিতে পারবা। এছাড়াও তুমি এই বেট ভিসা অ্যাপসে যে কাউকে রেফার করতে পারবা এবং দুজন মিলে 300 টাকা রেফার বোনাস পেয়ে যাবা, সাথে রেফার রিবেট পাবা আনলিমিটেড। এখানে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে 24 ঘন্টা টাকা জমা এবং উত্তোলন করা হয়। অন্য যেসব ওয়েবসাইট আছে তার থেকে এইখানে লেনদেন অনেক দ্রুত এবং খুবই সহজ। চলমানে আইপিএল এ রয়েছে 1,50,00,000 টাকার প্রাইজ পুল। ভিজিট করুন এবং সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে যোগ দিয়ে 500 টাকা বোনাস পান। এছাড়াও 10টি করে ফ্রি স্পিন পান। সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টা কাস্টমার সার্ভিস তো থাকছে। তো সকলে আমার প্রোমো কোডটা ব্যবহার করো এবং জয়েন উল্লাস উপভোগ করো। সাইন আপ লিঙ্ক অবশ্যই আমার পিন কমেন্টে তোমরা পেয়ে যাবা। তো মেঘমুক্ত আকাশ আর ফাদের গন্ধযুক্ত বাতাসে চলে এসেছি আমরা মিস্টার ত্রিপুলার দাদুর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে। তো প্রথম আমরা এই যে পাশেই একটা জম্বি পাইছি, এই জম্বিটা হালকা নিরিবিলি পরিবেশে আছে, তাই এর কাছে আমরা নেমে যাবো। আর এখানে কোনো ইনিমি নামবে না, আর ইনিমি না নামাই ভালো, কারণ কায়দা এই এতগুলো এনিমি তো এখানে নামার কোনো দরকার ছিল না। কারণ প্রথমে তো আমরা কোনো গান স্কিন তো দূরে থাক কোনো কিছুই লুট করতে পারবো না, আমাদের এই জম্বির পুঙা মেরেই তাই লুটটা করতে হবে। তবে এতগুলো এনিমি নামলে এদের পিছনে আমি কিভাবে মারবো, এটাই তো সবচেয়ে বড় চিন্তার ব্যাপার। সমস্যা নেই, বিসি বরাবর টুকা মেরে দিব না, মরে যাবে না। দাঁড়াও, এই পাশের ঘরে একটা নেমেছে, 5 রাউন্ড পাইছি। এখানে ঘাপটি মেরে পড়ে থাকবো, 1টা 2টো 3টে দিচ্ছি, পোঙা মারা সারা ব্যাস ক্লিয়ার। তবে এই ম্যাচটা যেহেতু সলোতে, সেহেতু ও তো এখনই রিভাইভ পেয়ে আবার আমার উপরে হাইন্দে না পড়লে হয়, এই চিন্তায় আছি। তার উপরে এই জম্বিটা যদি কুমড়ো পটাশ হয় তাহলে তো পোঙা মারা সারা। দাঁড়াও, কি জম্বি দিল, ভালো ভালো জম্বি দিয়েছে, এইটাতে আমি ঘুষেই পিছন মেরে দিতে পারবো। তো এই জম্বিটা মারার একটা কৌশল আছে, পুঙায় ঘুষি মারতে হবে। হ্যাঁ, এর যদি টুনটুনিতে ঘুষি মারতে যাও তাহলে এই পালাই দাঁড়াও, যেভাবে ঘূর্ণি পাকের মতো ঘুরলো তাতে আমার বিচি তো কেটে পড়ে যাচ্ছে ল্যাকটলি। এইবার এর পাতায় ঘুষতে হবে। এর যদি তুমি বিচিতে টুকা মারতে যাও তাহলে এর তোমার বিচিতে টুকা মেরে দেবে। এই গান পেয়ে গেছি রে, এইবার তো এর কাছ থেকে গান নিয়ে ঠাইপে দেওয়া যাবে, কোনো ব্যাপার না, নিশ্চিন্তে। দাঁড়াও, একদম হেড বরাবর, আমি আবার হেডশট ছাড়া মারিনি তো এবার মেন কথাটা কি জানো, এখান থেকে খুব বেশি আমার লুট করা যাবে না, কারণ হাতে বেশি টাইম নেই। এই একটা জম্বির কাছ থেকে লুট নীতি যদি আরেকটা জম্বিরে ফাটাই দেয় ইনিমিরা, তাহলে তো আমার পুঙা মারা সারা আকাশ ভরা তারা। এই জন্য আমি এখানে একেবারে লুট করতে চাচ্ছি না, আমি সরাসরি এবার পরবর্তী জম্বির কাছে সবই তো লুট করে নিলাম, আর তো কিছু বাকি ছিলাম না। মানে একেবারে মনে করে সেটে পুটে সুইসে দিয়েছি, তারপরেও আমি বলছি বেশি লুট করা যাবে না। তো এখন আমি হুসাইন বোল্টের গতিতে দৌড় লাগাইছি সরাসরি পিকের দিকে, কারণ পিকের জম্বিটার আগে ফাটাতে হবে, নাহলে পিকে তো ইনিমি মেলা থাকে, দেখা গেল কোন ইনিমির পুঙায় কুচকের মি চাকান দিয়ে উঠবে না, সে মনে করো ওই জম্বিটা ফাটাই দেবে না, আর আমার চ্যালেঞ্জের পিছন মারা সারা করে দেবে না। এই জন্য আমি সরাসরি এখন চলে যাচ্ছি সবচেয়ে ডেঞ্জারাস জায়গার জম্বিটা ফাটাতে। আর ওইটা ফাটাতে পারলে অবশেষে আমি 2টো জম্বি ফাটাই দিতে পারবো, আর আরেকটা জম্বি ফাটাতে পারলেই ব্যাস আমার চ্যালেঞ্জের প্রায় 40% কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি সরাসরি পিকের দিকে দৌড় লাগাইছি, আর কেন জানি না আমার মনে হচ্ছে পিকে তো দেখিস ইনিমি। দাঁড়াও, তো এখন আমি এখানে ঘাপটি মেরে বসে রয়েছি। ও যখনই জম্বিটা ফাটাবে তখনই ওর পিছন মেরে করে দিয়েছি লাল, আর ইনিমি বলছে আমার পিছন মারলো কোন বাড়ার ভাল, সর্বনাশ করেছে যে ওইদিকে ওই জম্বিটা তো লুটে দিল, এই ইজ্জত লুটে দিল, যারা খাওয়া চলে আইছি, এই বাবা সর্বনাশ করেছে। এইবার
এইবার দেখো আমি কি জোরে গাড়ি চালাতে পারি। হ্যাঁ, একদম মনে করো রকেটের গতিতে গাড়ি চালায় চলে যাবো সরাসরি ক্লক টাওয়ারে, কারণ ওই জম্বিটা অলরেডি জাগিয়ে তুলেছে। এখন জাগিয়ে তোলাটা তো বড় কথা না, পিছন মেরে দিলি চ্যালেঞ্জের পিছন মারা সারা হয়ে গেল। এই জন্য আমি এখন যাচ্ছি। ওরে জম্বিটা ফাটাস নে চলে আইছি। ও বাবা, এদিকে আবার মনে করো দুই পার্টির সংঘর্ষ লেগে গেছে, তো এই জন্য জম্বিটারে ফাটানোর টাইম পাচ্ছে না। ভালো কথা তোমরা মারামারি করো, এই ফাঁকে আমি জম্বিটারে ফাইটে দিই। না জম্বিটারে না, আগে এনিমিরে ফাটানি, কারণ কিলো তো করতে হবে বেলাগুলো। ওরে বাবারে পালানো যাবে না, আমার হাত থেকে পালানো খুবই খারাপ কাজ। এই দেখো দাঁড়াও, এর এখন ইন্টারন্যাশনাল মাইট দেবো। ইন্টারন্যাশনাল মাইট দিতে যায় এমন সব শেষ গোষ্ঠী মারা ছাড়া আকাশ ভরা তারা। পালাস নে লজ্জা শরম পেয়ে এইভাবে পালালি। গাড়ির সাউন্ড পাচ্ছি, এখানে আরেকজন এনিমি নেমেছে। পরিস্থিতি তো গরম হয়ে গেছে, এখানে আর থাকা যাবে না। এখান থেকে আস্তে করে জম্বিটা ফাটায় নিজের পাশার কাপড় মাথায় তুলে সরাসরি পিকের দিকে চলে যেতে হবে, কারণ বেশি টাইম নষ্ট করলেই দেখো পিকের জম্বিটা ফাইটে দিয়েছে। হ্যাঁ, এই জন্য আমি সরাসরি এখন পিকে দৌড় মারছি, কারণ এখানে যদি আমি জম্বি মারতে যে একটু টাইম নষ্ট করে ফেলি, তাহলে ওই দিক থেকে দেখবো যে পিকের জম্বিটারে কিনা ঠাইপে লাল করে দিয়েছে। হ্যাঁ, তো এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি পিকের উদ্দেশ্যে। আর পিকে এখন ভরপুর লেভেলের এনিমি, ওর মাঝখান থেকে জম্বিটা ফাটানো আমার জন্য প্রচন্ড মারাত্মক একটা চ্যালেঞ্জ হতে চলেছে। আর সব থেকে বড় কথা যেন জম্বিটা একটু ভালো জম্বি দেয়, যাতে মারতে একটু তাড়াতাড়ি সুবিধা হয়। আর এখন আমি কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না, এই জন্য আমি সরাসরি চলে যাব এই আড়েবারে। আর এখান থেকে গুটি পায়ে আমি গুটি পায়ে তো আগস্তিনে হুসাইন বোল্টের গতিতে আমি চলে যাব সরাসরি এই জায়গা থেকে। এইবার দেখো এই জায়গা থেকে আমি এখানে পোদটাল, এটারে আমি কি উচ্চারণ করতে হয় না, আমি এটারে পোদটাল বলি। আর এই পোদটালের সাহায্যে আমি চলে আসলাম জম্বির কাছ থেকে। এইবার দেখি এখানে কোন জম্বি পড়েছে দেখা যাক। আরে কুংফু মাস্টার, এর তো ফুঙা মারবো ছড়াত করে, ব্যাস শেষ, ব্যবসা ক্লিয়ার। এইবার দেখো আমি মনের শান্তিতে লুট করবো। আমি এতক্ষণ কিন্তু লুট করিনি, এইবার আমি একদম হেডাটা ভর্তি করে লুট করবো, কারণ এই লুটের উপরে আমার পুরো ম্যাচ খেলা লাগবে। আর আমি কোনো এক্সট্রা লুট নিতে পারবো না। তবে সব থেকে বড় দুঃখজনক ব্যাপার, আমি হচ্ছে এই MP5 পেয়েছি, যেই গানটা দিয়ে আমি এক ফোঁটাও খেলতে পারি না। মাশাআল্লাহ, বাবা এনিমি আসার কি দরকার ছিল? এখানে এনিমি আসার তো কোনো দরকার ছিল না। তবে এনিমি যখন চলেই এসেছে, যে কাজটা করতে হবে আমার পালাতে হবে। মোটের পরে ওখানে থাকা যাবে না ভাই, কারণ পরিস্থিতি খুবই গরম। ওরে বাবারে, চারিপাশের পরিবেশ হয়ে গেছে গরম, সেই ভয়তে আমার মনটাও হয়ে গিয়েছে নরম। এই জন্য আমি এখানে হালকা করে সার্ভাইভ করে, এবার এই সামনের দিকে একটা ঠাপাঠাপি চলছে, আর আমি যদি পিছন থেকে ঠাইপে দিতে পারি তাহলেই খেলা ফাইনাল। অলরেডি কিল হয়ে যাবে 3টে। দেখা যাক কোন দিকে আছে। ও বাবা, বসে মেডিকেট করছে। বিশ্বাস করো, এই এনিমিটা বুঝতেই পারিনি কখন পিছন মারা খেয়েছে। ঠিক আছে, আর এই দিকে আর একটা এনিমি আছে। আমি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি কোন দিকে। আর শব্দ পেয়েছি, যারাও ঘাপটি মেরে বসে থাকতে হবে, এখানে হালকাও নড়াচড়া করা যাবে না। আসো সারপ্রাইজ মাদারফাকার। এই সরি, মানে গালাগালি দেওয়া যাবে না। এরে বাবারে বাবা, ও বাবারে পালাবো। এই জায়গায় যদি আমার হাতে অন্য কোনো গান থাকতো, তাহলে ওই এনিমিটার আমি কানে মুখে সইডে লাল করে দিতাম। কিন্তু দুঃখের বিষয়, আমার কাছে রয়েছে MP5, যেই গানটা দিয়ে আমি এনিমির মাথায় তো দূর, এনিমির টুনটুনিতেও লাগাতে পারি না গুলি। তবে এইবার M60 দিয়ে একটা ঠাপ দিয়ে দিয়েছি, আর যেই ঠাপের যন্ত্রণা সহ্য করতে না পেরে এখানে বসে মেডিকেট করছে। এইবার দেখো কি মাইটটা দিতে হয়। ইনিমির মাথা বরাবর দিয়েছি 1 ঠাপ। ইনিমি বলছে ওরে বাপরে বাপ। তবে পিকে অলরেডি আমি ফাঁকা করে দিয়েছি। এইবার আমি সরাসরি নিচের দিকে চলে যাচ্ছি। আর তোমরা দেখলে বুঝতে পারবো আমার কিল কিন্তু সাইডে হয়ে গিয়েছে। আর এদিকে এমও তো বেশি নেই, কি যে করবানে সেই চিন্তা করছি। তবে ভয় পালিতে হবে না, আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর অবশ্যই পাবলিকদের বুঝতে দিলে হবে না, আমার অলরেডি গার মধ্যে ধুকবুক করা শুরু করছে। কারণ এই সদর বদর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যে আমার মেলাগুলো ম্যাচ খেলার পরে অবশেষে আমি 3টে জম্বির একটা ঠাপ দিয়েছি। কিন্তু আমারই তো ঠাইপে দিচ্ছে লাইট টলি ভাই। 6 লাইফ বেঁচে রয়েছে, কি দিয়ে মারলো? হেডে মারলো না পদে মারলো, কিছুই তো বুঝলাম না। কিন্তু আমার লাইভের তো গায়ের মারা সারা হয়ে গেল, এটাই তো সব থেকে বড় ব্যাপার। বুঝতে দিলে হবে না যে আমি ভয়তে পালাচ্ছি। আসলে ভাই আমি মানে বিমা শক্তির দিকটা একটু কভার করতে যাচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু মোটের পরে ভয় পাইনি। ও আমার যেভাবে মেরেছে মারুক, কিন্তু সামনে আর একটা এনিমি, এইটারে ছাড়া যাবে না। এই এনিমিটারে আমার কাছে কেন জানি না একটু নিরীহ মনে হয়েছে। জোনের মধ্যে দিয়ে টুকটুক করে দৌড়ে আসছে, তো এই জন্য এটা নিরীহ মনে হয়েছে। আর নিরীহ মানে দুর্বলের উপরে সবলের অত্যাচার বরাবরই সব থেকে বেশি থাকে। এই জন্য এটার উপরে অত্যাচার করি। দাঁড়াও অনেক M60 দিয়ে বসে দিয়েছি চাপ। ইনিমি খেয়েছে একটা ঠাপ। যাক
যা হোক কিল 5টা হয়ে গিয়েছে। মানে আমি কিন্তু বুইয়ার লোককে সামনের দিকে এগিয়ে চলেছি, বুইয়া আর আমার থেকে বেশি দূর নেই। আমি ইচ্ছা করলেই এখনই এই জায়গায় দাঁড়ায় গার করে গুলি করে দেবো, বুইয়া হয়ে যাবে। তবে আমি চাই যে নিজের যোগ্যতা দিয়ে খেলে বুইয়াটা নিতে। সরি, নিজেরে কি হ্যাকার বলে ফেললাম? যাক, পাবলিক বুঝবে না, সমস্যা নেই। সরি, সেটা বড় কথা না। আমার এখন মাথাটা ঠান্ডা করতে হবে। লাস্টের বেলায় মাথা গরম হলেই মনে করো ইনিমি তোমার পিছন গরম করে দেবে, নিশ্চিন্তে থাকো তুমি। আর সবচেয়ে বড় দুঃখের ব্যাপার কোনে জানো? আমি না ভাই 1 ভার্সেস 1 এই মানে সলো ভার্সেস সলো খেলতে পারি না। সলো ভার্সেস স্কোয়াড হবে তাহলে খেলতে পারবো, কিন্তু এই সলো ভার্সেস সলোতে যেরাম যেখান থেকে সেখান থেকে পুঙা মেরে দেয়। এই জন্য আমি এইটা খেলতে পারি না। দাদা 4 লেভেলের হয়ে 77-এর একটা হেডশট। এইবার এটা ক্যামাও করে ধরতে হবে। এইবার এটা দেখো একটা কাউমাও মার দেবো। এটা কাউমাও বাধা দিয়েছি। এই কানে গেল। আরে বাবা, আমারও তো কাউমাও করে দিয়েছে। তো এখন এটা দেখো কাউমাও মার কিভাবে দিতে হয়। এইদিকে আর একটা গাড়ি নিয়ে চলে এসেছে। আর এইটা তো এখন মনে করো ফ্রি ফায়ার গেম নেই, এটা এখন গাড়ি গেম হয়ে গেছে। যে জিরাম পাশে গাড়ি নিয়ে গাড়ির মধ্যে চলে আসছে, এর গাড়ির ফাটায় লাথি মেরে দেবো। তারা পালাবি নেই মোটের পারে পা। সরি, আমি তো গাড়িওয়ালার গাইডটা ফাটাতে চাচ্ছিলাম। তুমি আমার পিছন থেকে এসে আমার গাইডটা কেন ফাটাই দিলে? আমি তো এটাই বুঝলাম না। আসলে মেন কথা, আমি বুয়াটা ইচ্ছা করেই ছেড়ে দিলাম। ইচ্ছা করে না ভাই, খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ তো কমপ্লিট করতেই পারলাম না। কি করা যাবে? আর বলো না ভাই, জম্বি একটা ফাটাতে যাচ্ছে, আর একটা এনিমি এসে পুঙ্গামের দিচ্ছে। একটা ফাটাতে গেলে আরেকটা জম্বি অন্য এনিমি ফাটা দিচ্ছে। এইভাবে কি হয় নাকি বল? চলে গেলাম, আমি ডিপ্রেশনে চলে গেলাম। টাটা।